হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে কিছু ঘাটশিলার কিছু দর্শনীয় স্থান দেখাবো এই ভিডিওটাতে। তো আমি বেসিক্যালি বাঁকুড়া থেকে যাচ্ছিলাম এবং বাঁকুড়া থেকে মানবাজার রুট দিয়ে যাচ্ছিলাম। তো সেই যাওয়ার পথেরও কিছু অসাধারণ দৃশ্য এই ভিডিওতে ক্যাপচার করেছি আমি। তো সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এটা পাহাড়ের দৃশ্যটা যাওয়ার সময় আমি ক্যাপচার করেছি। খুবই সুন্দর অসাধারণ দৃশ্য। তো আমার এই ট্যুরটা দুদিনের ট্যুর ছিল। তো এটা আমি এন্ড অফ দ্য ডিসেম্বর করেছিলাম, 29 অ্যান্ড 30 ডিসেম্বর। তো আপনারা এই সময় ভিজিট করতে পারেন, এটা মেনলি টুরিস্ট সিজন থাকে। তো এটা জেনারেলি ভিজিট করার জন্য একটা ভালো সময়। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ দৃশ্য পাহাড়ের। যতটা সম্ভব আমি ক্যাপচার বন্দি করেছি, বাট আরও অনেক সুন্দর দৃশ্য যেগুলো আমি নিতে পারিনি, সেগুলো আপনারা ভিজিট করলেই নিজেরাই দেখতে পাবেন সচক্ষে। তো যেটা 1 নম্বর স্পট, নাম্বার 1 টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানকার বুরুডি লেক বা বুরুডি ড্যাম। এটা ঘাটশিলা টাউন থেকে মোটামুটি প্রায় 7 কিলোমিটার মতো পড়বে। তো এখানে বোটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। তো এটা জেনারেলি আমি যখন পৌঁছাই প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এটার দিনের বেলাতেও একটা ভিডিওটা আমি করেছি, সেটাও আপনাদের দেখাবো দিনের বেলায় কীরকম দেখতে লাগছিল লেকটা। এটা প্রায় সন্ধ্যের টাইম, প্রায় অন্ধকার নেমে এসেছিলো সেই সময় তোলা ভিডিওটা। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি সুন্দর দৃশ্য। ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট করে পুরোটাই দেখবেন, খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। অন্ধকার নেমে আসছে সেই সময়। টাইমটাও কিন্তু খুব উপভোগযোগ্য ছিল, সন্ধ্যার সময়টা। টুরিস্টের সংখ্যাটা একটু কমে এসেছিলো এই সময়। তো এটা দিনের বেলায়, ডে টাইমের ভিউটা। নেক্সট ডে আমি দিনের বেলাতে ভিজিট করেছিলাম আর একবার ভিডিওটা নেব বলে। তো এই দেখুন পাহাড়ের দৃশ্য, খুবই সুন্দর। রাস্তায় মনে হয় যেন প্রত্যেক জায়গাতেই দাঁড়িয়ে যাই, ফটোশ্যুট করি বা ভিডিও তুলি, বাট সেটা সম্ভব হয়ে ওঠেনি।
তো বুরুডি লেকের পরেই যেটা সেম রাস্তায় পড়বে সেটা হচ্ছে আপনার ধারাগিরি ফলস। ধারাগিরি ফলস প্রায় 11 কিলোমিটার মতো পড়ে, 11-12 কিলোমিটার মতো টাউন থেকে, আর বুরুডি লেক থেকে প্রায় 5 কিলোমিটার মতো, 7-5-12 কিলোমিটার। তো আগে আপনারা ধারাগিরি ফলস দেখে বুরুডি লেকে চলে আসতে পারেন, কারণ ধারাগিরি ফলসে খুব একটা বিশেষ কিছু দেখার নেই। এখানে কিছু ন্যাচারাল শর্টস আপনারা নিতে পারবেন এবং ফলসটা দেখতে পাবেন। এই যে ফলসটা আপনি দেখতে পাচ্ছেন এখন ডিসেম্বর, এন্ড অফ দ্য ডিসেম্বর আমি নিয়েছি, তো জল খুবই কম আছে। বাট ফলস দেখতে হলে কিন্তু আপনাদেরকে রেনি সিজনে আসতে হবে, কেন কি ওই টাইমে এই জায়গাটা পুরোটা জলে ভর্তি থাকে। বাট সেই টাইমে একটু মানে পাহাড়ে ওঠাটা বা যারা বাইক রাইডার্স আছে তাদের পক্ষে একটু রিস্কি হয়ে যেতে পারে, কারণ কি পুরো পথটা অ্যাকচুয়ালি পাকা রাস্তা নয়, কিছু কিছু কাঁচা মাটির রাস্তাও রয়েছে। প্লাস জলে কিন্তু পাথরগুলো অনেক স্লিপারি হয়ে যায়, সেক্ষেত্রে পাহাড়ে ওঠাটাও একটা চাপের জিনিস হয়ে ওঠে। ফলসটা যতটা পসিবল আমি নিয়েছি, জল এখন খুবই কম আছে, বাট স্টিল রেনি সিজন আশা করি এটা দেখতে খুবই সুন্দরই লাগবে। এখনই দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো এবার সেখান থেকে ফিরে আসছি, এবার লেক বুরুডি লেকের দিকে আরেকবার আসছি ঘুরে। তো আসার সময় ধারাগিরি ফলস থেকে আসার সময় এটা পিছনের দৃশ্যটা, যেদিক দিয়ে এসেছি তার ঠিক উল্টো দিকে কিছুটা এলেই আপনারা একটা সুন্দর পাহাড়ের ভিউ পাবেন। সো আবার ব্যাক টু বুরুডি লেক। বুরুডি লেকে আবার ফিরে চলে এলাম। তো এখানে বুরুডি লেকের কিছুটা ভিউ আবার নিয়েছি আমি ডিফারেন্ট জায়গা থেকে। এবার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গালুডি ড্যাম। তো গালুডি ড্যামে এখন জল বলতে গেলে নেই, কিন্তু এখান থেকে পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর। তো রেনি সিজন এলে আপনারা জলও দেখতে পাবেন, ভর্তি জল থাকবে এখানে, আর পাহাড়ের দৃশ্যটাও পাবেন অ্যাট দ্য সেম টাইম। সো সেক্ষেত্রে এখানে সৌন্দর্যটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখন যা দেখতে পাচ্ছেন আপনারা তার দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই, ডেফিনেটলি সেটা। এখানে দেখুন একটা পাহাড়ের অসাধারণ দৃশ্য। এখানকার ভিউটাও কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ দৃশ্য। এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে আমি যাচ্ছি, সেটা হচ্ছে নারোয়া ফরেস্ট। এটা নারোয়া ফরেস্টের যাওয়ার পথেই জঙ্গলের ছবিটা তুলেছি। এবার নারোয়া ব্রিজে চলে এসেছি। এখানে দেখুন নারোয়া ব্রিজ, এটা খুব অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট। পাহাড়ের ভিউটা খুব সুন্দর আছে। নারোয়া ব্রিজে সানসেটের দৃশ্যটাও তুলেছি। আর ফাইনালি এখানে একটা কালী মন্দির আছে, যেটা টাউন থেকে খুব একটা দূরে নয়, 1.5 কিলোমিটার মতো, সামথিং রুমকেনি কালী মন্দির। তো এখানে ভিজিট করেছিলাম, এটাও খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর এনভায়রনমেন্ট ছিল সেখানের। তো
তারপরে এটা হচ্ছে সুবর্ণরেখা ব্রিজ, সুবর্ণরেখা নদীর ব্রিজ। সো এই ভিউটাও একটা সুন্দরই ভিউ ছিল মোটামুটি। এইগুলোই মোটামুটি আমি ভিজিট করতে পেরেছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।